দেখো আজকে আমরা কি করব যে দুটো ফাংশনে দেওয়া থাকে এফ জি মনে করে দেওয়া থাকলো, তা দুটো ফাংশনকে আমরা কি করব কম্পোজ করব কি করে সেটাই আমরা আজকে দেখব। ঠিক আছে, কম্পোজিশন অফ ম্যাপিং মানে সংযোজন করব কি করে। ঠিক আছে, প্রথমে দেখো আমরা বোঝার চেষ্টা করি জিনিসটা কি। যে মনে করো দুটো ফাংশন দেওয়া আছে, একটা মনে করো এফ এক্স দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান, ওকে, আর একটা ফাংশন দেওয়া আছে মনে করো জি এক্স যে এক্স স্কোয়ার প্লাস টু। এই দুটো ফাংশন দেওয়া আছে, আমি দুটো ফাংশনকে সংযোজন করব কি করে। ঠিক আছে, তো মনে রাখবে যদি দুটো ফাংশন দেওয়া থাকে তাদের মধ্যে সংযোজন কত রকমের হতে পারে। একটা তো হতে পারে এফ ও জি ফগ, একটা হতে পারে জি ও এফ গফ, আর একটা হতে পারে এফ ও এফ ফফ, আর একটা কি জি ও জি কক। ঠিক আছে, এই চার রকম ভাবে তুমি দুটো ফাংশনকে কম্পোজ করতে পারো। ওকে, তাহলে এখন এই জিনিসগুলো একটা একটা করে দেখবো আমরা কি। তাহলে কি ফগ, ফগ এই জিনিসটা কি, ফগ বের করতে গেলে আমাকে কী করতে হবে, যে ফগ অফ এক্স বের করতে হবে। ঠিক আছে, আর ফগ অফ এক্স মানে কি, এফ অফ জি অফ এক্স। দেন ব্যাপারটা বোঝার চেষ্টা করো কি, যে এফ অফ জি অফ এক্স, ফগ অফ এক্স মানে কি এফ অফ জি এক্স। তার মানে এফ এক্সে আমি শুধু এক্সের জায়গায় কী দিয়ে রিপ্লেস করবো, জি এক্স দিয়ে রিপ্লেস করবো। ঠিক আছে, তাহলে এফ অফ জি এক্সটা কী হবে বলো, যদি আমি এক্সের জায়গায় টি বসাই তাহলে এদিকে কী পাবো, টি প্লাস ওয়ান। এক্সের জায়গায় যদি এম বসাই এদিকে কী পাবো, এম প্লাস ওয়ান। একইভাবে এক্সের জায়গায় যদি আমি জি এক্স বসাই তাহলে এদিকে কী পাবো, জি এক্স প্লাস ওয়ান। তাহলে এদিকে আমি কী পাবো, জি এক্স প্লাস ওয়ান। হলো, তাহলে জি এক্সটা কি, এক্স স্কোয়ার প্লাস টু, জি এক্সটা হলো এক্স স্কোয়ার প্লাস টু, এদিকে প্লাস ওয়ান। ও ওকে, এখানে কি আসে এক্স স্কোয়ার প্লাস থ্রি। তার মানে দেখো আমি যখন এ ফাংশন আর জি ফাংশনকে আমি কম্পোজ করলাম, সংযোজন করলাম, তখন একটা নতুন ফাংশন পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস থ্রি আমি পাচ্ছি। দেখো এখনই কিন্তু আমি ফাংশনের ডোমেন কী হবে, কোডোমেন কী হবে, আমি এটাতে এখনও যাচ্ছি না। আমি শুধু দেখাচ্ছি তোমাদের যে দুটো ফাংশন সংযোজন করবো কী করে আমরা। ঠিক আছে, আচ্ছা এখন আমি দেখবো যে জি ও এফ গফ এই ফাংশনটা কী করে বের করবো আমি। এটা তো হয়ে গেল, এটা বের করবো, তাহলে গফ অফ এক্স করতে হবে। এটা মানে কি, জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স। ঠিক আছে, এটা তোমরা তো বুঝতেই পারছো কী করতে হবে, জি যে ফাংশনটা সেখানে এক্সের জায়গায় আমাকে কী বসাতে হবে, এফ এক্স বসাতে হবে। তাহলে জি এ এক্সের জায়গায় যদি আমি এফ এক্স বসাই তাহলে কী পাবো, এক্সের জায়গায় যদি টি বসাই এক্সে, এদিকে কী পাবো, টি স্কোয়ার প্লাস টু। এক্সের জায়গায় যদি এম বসাই এদিকে কী পাবো, এম স্কোয়ার প্লাস টু। একইভাবে এক্সের জায়গায় যদি আমি এখন এফ এক্স বসাই তাহলে এদিকে কী পাবো, এফ এক্স হোল স্কোয়ার প্লাস টু, তাই তো, এফ এক্স হোল স্কোয়ার প্লাস টু। এখন দেখো এফ এক্সটা কি, এফ এক্সটা হলো এক্স প্লাস ওয়ান, মানে কি থাকবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু। এটা যদি ব্রেক করো এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস টু দ্যাট ইজ প্লাস থ্রি। তাহলে দেখো এইখানে আমরা নতুন একটা ফাংশন পাচ্ছি গফ অফ এক্স। তাহলে গফ দুটো ফাংশনকে আমি যদি যোগ করি তাহলে আমি নতুন একটা ফাংশন পাবো। ঠিক আছে, আর যোগটা কীভাবে হবে, যদি তুমি ফগ এক্স বের করো তার মানে কি, যে এফ এ জি এক্সে ভ্যালুটা বসাতে হবে, আর গফ এক্স মানে কি জি এ ফাংশানে এক্সের জায়গায় এফ এক্স দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা আরও দুটো ফাংশন কী কী লেখা ছিল, এফ ও এফ, তাই তো। তাহলে এফ ও এফটা কীভাবে বলো, এটা তো বুঝতেই পারছো, এফ ও এফ অফ কীভাবে করবো আমরা, ফফ অফ এক্স দ্যাট ইজ এফ অফ এফ এক্স। এটা মানে কি, যে এফ এক্সের ফাংশানটা, এফ এক্সের ফাংশানটা এখানে এক্সের জায়গায় আমি কী বসাবো, এফ এক্স বসাবো। তাহলে এক্সের জায়গায় আমি এফ এক্স বসাই, এদিকে কী পাবো, এফ অফ এক্স প্লাস ওয়ান, তাই তো, এদিকে কী পাবো, এফ অফ এক্স প্লাস ওয়ান। হলো, আচ্ছা তার মানে এফ অফ এক্স মানে কি দেখো এক্স প্লাস ওয়ান, তাহলে কী হবে, এফ অফ এক্স মানে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ এক্স প্লাস টু। নতুন একটা ফাংশন পাচ্ছি। ঠিক আছে, এটা হয়ে যাবে ফ অফ এক্স। এফকে এফের সঙ্গে আমি সংযোজন করলাম, এফকে এফের সঙ্গে আমি যদি কম্পোজ করি তাহলে আমি এই ফাংশনটা পাবো। আচ্ছা যদি এবার কী হবে, যদি এখন আমি জিকে জি এর সঙ্গে কম্পোজ করি কী পাবো আমি, দেখো জি অফ এক্স দ্যাট ইজ জি অফ জি এক্স। তাহলে জি অফ জি এক্স মানে কি, জি যে ফাংশানটা সেখানে আমি এক্সের জায়গায় কী বসাবো, এই জি এক্সটা বসাবো। তাহলে কী পাবো, জি এক্সের জায়গায় যদি আমি জি এক্স বসাই তাহলে এদিকে কী পাবো, জি এক্স হোল স্কোয়ার প্লাস টু, মানে জি এক্স হোল স্কোয়ার প্লাস টু, তাই তো। এবার জি এক্সটা কি দেখো, জি এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু। এটা যদি এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করি কী হবে, এক্স টু দি পাওয়ার ফোর
প্লাস 2 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ 4x স্কোয়ার প্লাস 4 প্লাস 2, দ্যাট ইজ প্লাস 6। এটা কি হয়ে যাবে গফ অফ এক্স। তার মানে তোমরা এবার বুঝতে পারছো যে তোমরা যে দুটো ফাংশনে দেওয়া থাকে এফ আর জি, তাদের মধ্যে আমরা সংযোজন কভাবে করতে পারবো, যে ফগ, গফ, ফফ আর গ। ঠিক আছে, ফগ মানে কি? ফফ মানে হলো এফ যে ফাংশনটা সেখানে এক্সের জায়গায় আমি জিএক্স বসাবো। আচ্ছা, গফ মানে কি? জি যে ফাংশনটা সেখানে এক্সের জায়গায় আমি এফএক্স বসাবো। ঠিক আছে, ফফ কি? ফফ হলো এফ ফাংশনে এক্সের জায়গায় এফএক্স বসাবো। আর গক কি? জি এর ফাংশনে এক্সের জায়গায় আমি জিএক্স বসাবো। তাহলে আমরা এই যে সংযোজন করার পর যে নতুন একটা ফাংশন পাচ্ছি, মানে এটা কী বুঝতে পারছো যে দুটো ফাংশন সংযোজন করলে নতুন আমরা একটা ফাংশন পাবো। ঠিক আছে, আচ্ছা এখনও আমি কিন্তু ফাংশনের ডোমেন কোডোমেন বলি, এখন আমরা সেটা দেখবো যে কম্পোজ করার পর যে নতুন ফাংশনটা আসলো তার ডোমেন কোডোমেন কীরকম হবে। ঠিক আছে, সংযোজন করা তো বুঝে গেলাম, কিন্তু তাদের ডোমেনও থাকবে, কোডোমেনও তো থাকবে একটা ফাংশনের, সেটা কীরকম হবে। এবার দেখো এটা কীভাবে আসবে সেটা তোমাদের ফর্মুলাটা না বলে তোমাদের বোঝানোর চেষ্টা করি, ফিল করানোর চেষ্টা করি যে তোমার ডোমেন কোডোমেন কীভাবে জেনারেট হবে। ঠিক আছে, তো এখানে দেখো এক্সাম্পল দিই একটা, মনে করো যে একটা সেট দেওয়া আছে এ 1 2 3 4। ঠিক আছে, একটা সেট দেওয়া আছে বি সেটটা কি দেওয়া আছে মনে করো 2 4 6 8। ওকে, আর সি সেট একটা দেওয়া আছে, সেটা আছে মনে করো এটা দেওয়া আছে মনে করো, দাঁড়াও ভাবি একটু, 6 8 10 12। ঠিক আছে, তিনটে সেট দেওয়া আছে। আমি একটা ফাংশন ডিফাইন করলাম এফ, এ থেকে বিতে। কীভাবে ডিফাইন করলাম? এভাবে সংজ্ঞাত যে এফ অফ এক্স ইকুয়াল টু 2 অফ এক্স। আরেকটা ফাংশন ডিফাইন করলাম জি, যেটা থেকে বি থেকে সিতে ডিফাইন করলাম। কীভাবে ডিফাইন হবে? এটা ডিফাইন করলাম এভাবে যে জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4। ঠিক আছে, তাহলে এখন আমি দেখব যে এই যে দুটো ফাংশন যা আসলে এফ আর জি, এই দুটো ফাংশনের যদি আমি যোগ করি তাহলে যে ফাংশনটা আসবে সেটা কীরকম হবে, তার ডোমেন কোডোমেন কী হবে। ঠিক আছে, সেটা এখন আমরা দেখব। ঠিক আছে, যেমন মনে করো এখন অ্যারো ডায়াগ্রামটা যদি দেখি, তাই তো। এবার এখানে এ সেট, এটা বি সেট, এটা সি সেট। ওকে, এ সেটের এলিমেন্টগুলো কী কী আছে দেখো, 1 2 3 4, তাই তো লিখে নিলাম 1 2 3 4। বি সেটের এলিমেন্ট কী কী? 2 4 6 8। সি সেটের এলিমেন্টগুলো কী কী? 6 8 10 12। ওকে, ফাংশনটা কি? এফ ফাংশনটা করতে এ থেকে বিতে, মানে এ থেকে বিতে হলো এফ ফাংশনটা ডিফাইন করা, জি ফাংশনটা বি থেকে সিতে ডিফাইন করা। এখানে কিন্তু একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে আমি এখানে কী করছি যে এফের যেটা কোডোমেন সেটাই কিন্তু আমি জি এর ডোমেন নিলাম। ঠিক আছে, এটা একটা দরকার, পরে বুঝবে কেন। ঠিক আছে, তখন দেখো যে এফ ফাংশনটা কী হবে, যে এফ এক্স ইকুয়াল টু 2x। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্সের মিনিং আর এখানে এক্সের মিনিং, মানে এফ এক্সের মিনিং আর জি এক্সের মিনিং কিন্তু আলাদা। এখানে এফ এক্সের যে এক্স, এটা এক্স, এখানে এক্সটা আসবে কোত্থেকে? এফের ডোমেন থেকে। এফের ডোমেন মানে কি? এ, মানে এ সেট থেকে আসবে, এই সেট থেকে আসবে এক্স। আচ্ছা, জি এক্সের ক্ষেত্রে যে এই যে এক্স, এই এক্সটা আসবে কোত্থেকে? জি এর ডোমেন থেকে। জি এর ডোমেনকে বি, তার মানে কিন্তু এখানে এক্স এর মিনিংটাও আলাদা, এটাও বুঝতে হবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এফটাকে দেখি কীরকম, যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x, যেখানে এক্সটা কোত্থেকে আসবে? এ সেট থেকে। তার মানে ওয়ানটা কোথায় যাবে? 1 ইন্টু 2তে, মানে ওয়ানটা ম্যাপ করছে কোথায়? 2তে। 2 কোথায় ম্যাপ করবে? 2 ইন্টু 2 4এ। 3 কোথায় ম্যাপ? 3 ইন্টু 2 6এ। 4 কোথায় ম্যাপ করবে? 4 ইন্টু 2 8এ। বোঝা গেল? আচ্ছা, একইভাবে জি, এখানে এক্সটা কোত্থেকে আসবে বলছি? জি এর ডোমেন থেকে। জি এর ডোমেন কি? বি, বি সেট থেকে আসবে। এবার যেটাই নিব, মনে করো 2 নিলাম, তাহলে 2 কী হয়ে যাবে? 2 কোথায় ম্যাপ করবে? সিতে। 2 প্লাস 4 সেটা কোথায়? 6, তাহলে 2 ম্যাপ করলো 6এ। 4 ম্যাপ করবে 4 প্লাস 4 8এ। 6 ম্যাপ করবে 6 প্লাস 4 10এ। 8 ম্যাপ করবে 8 প্লাস 4 12এ। বোঝা গেল? আচ্ছা, এবার
মনে করো আমি গফ বের করলাম, গফ মানে কি, এখন আমি দেখবো যে গফ ফাংশনটা আমি তো সংযোজন কীভাবে করে সেটা তো বুঝে গেলাম, ঠিক আছে। আগে মনে করো সংযোজনটা বেরই করে নিই, যে গফ অফ এক্স, আমি এখনও জানি না যে এক্স গফের ডোমেন কি, আমি এখন কিচ্ছু জানি না। তাহলে কি জি অফ গফ এক্স মানে আমরা কী জানি এখনও, জি অফ এফ এক্স, তাই তো। জি অফ এফ এক্স মানে কি, যে জি অফ এফ এক্স মানে জি এক্স ফাংশনটা কি, এটা এক্সের জায়গায় আমি কী বসাবো, এফ এক্স বসাবো, তাই তো। তাহলে কী হবে, এফ এক্স প্লাস 4 ইকুয়াল টু এফ এক্স কি, এফ এক্স হলো 2x, তাহলে কী হবে 2x প্লাস 4। তাহলে আমি গফ এক্স করে আমি নতুন একটা ফাংশন পাচ্ছি, সেটা কি 2x প্লাস 4। কিন্তু এখন আমি জানি না এই যে নতুন যে ফাংশনটা পাচ্ছি জিও এফ গফ, এটা ডোমেন কি, এটা কোডোমেন কি, ঠিক আছে। ওটা এখন দেখো কীভাবে বেরোবে, যে গফ অফ এক্সে আমি জি অফ এফ এক্স লিখছি, তাই তো। তার মানে জি এর ভ্যালু বের করার জন্য, এই জি এর ভ্যালু বের করার জন্য তুমি কার ভ্যালু আগে বের করতে হবে, আমার আগে এফ এক্সের ভ্যালু বের করতে হবে, তাই তো। জি অফ এফ এক্সের, যেমন তোমার মনে করো যে এফ অফ এক্স, এখানে এক্সটা কার থেকে আসছে, এফ এর ডোমেন থেকে আসছে, মানে এস এর থেকে আসছে। তাহলে এখানে জি এ যে ফাংশনটা বেরোবে, ভ্যালুটা বেরোবে, সেটার জন্য আমাকে এফ এক্সের ভ্যালুটা বসাতে হচ্ছে। তাহলে এফ এক্সের ভ্যালু বসানোর জন্য এক্সটা কার থেকে আসবে, এফ এর ডোমেন থেকে আসবে। উচ্চবার কী বললাম, যেমন এখানে দেখো এফ এক্স প্লাস 4 আসলো, তার মানে এই জি এর ভ্যালু, জিও এফ এর ভ্যালু পাওয়ার জন্য আমাকে এফ এক্সের ভ্যালুটা বসাতে হচ্ছে। তার মানে এফ এক্সের ভ্যালু বসানোর জন্য এক্সের ভ্যালুটা কোত্থেকে আসবে, এফ এর ডোমেন থেকে। তাহলে এফ এর ডোমেন কে আছে, এখানে দেখো এ, এখান থেকে বুঝে যাচ্ছ যে জিও এফ যে ফাংশনটা, এটা ডোমেন কে হবে এ। এখন আমি কোডোমেনটা জানি না, ঠিক আছে। এখন তাহলে কোডোমেনটা আমি দেখবো, তাহলে কোডোমেনটা কী হবে দেখো, যে গফ অফ এক্স মানে কি জি অফ এফ এক্স, তার মানে আমি ফাইনালি যে ভ্যালুটা পাবো সেটা কার ভ্যালু পাবো, জি এর ভ্যালু পাবো। যেমন তোমার এখানে যে আমি এক্স ইকুয়াল টু যেটা বসাবো এসের থেকে, যেটাই ভ্যালু বসাই, সেটা কার ভ্যালু পাবো, এফ এক্সের ভ্যালু পাবো তো। আর এফ এক্সের ভ্যালু যেটা পাচ্ছি সেটা কোথায় যাচ্ছে, এফ এর কোডোমেনে, এফ এর কোডোমেন মানে কি বি সেট। একইভাবে জি এর যদি ভ্যালুটা পাই, তাহলে সেটা ভ্যালুটা যাবে কোথায়, জি এর কোডোমেনে। তাহলে জি এর কোডোমেন কি সি, এখান থেকে বুঝে যাচ্ছে যে গফের যে কোডোমেন সেটা কী হবে সি, ঠিক আছে। এবার একটু তাহলে আমরা চেক করে নিই এবার, যে এক্সটা কোত্থেকে আসবে, ডোমেন এ থেকে। তার মানে ডোমেন এতে কী কী আছে, 1 আছে। তাহলে জিও এফ গফ অফ 1 কী হবে আমাকে বলো, 2 × 1 + 4 দ্যাট ইজ 6। গফ অফ 2 কী হবে, গফ অফ 2 2 × 2 + 4 দ্যাট ইজ 4 + 4 8। একই হবে গফ অফ 3 কী হবে, 2 × 3 + 4 দ্যাট ইজ 10। একই হবে গফ অফ 4 কী হবে, 2 × 4 8 + 4 12। তার মানে দেখো এই যে 6 8 10 12 যে এলিমেন্টগুলো পাচ্ছি, এটা কোথায় আছে, সিতেই তো আছে, এই যে 6 8 10 12। তার মানে কী হচ্ছে, যে আমি যে রেজাল্টিং যে এলিমেন্টগুলো পাচ্ছি সেটা কোডোমেন কাজ যাচ্ছে, জি সিতে যাচ্ছে। এই জন্য গফের ডোমেন হবে এ, কোডোমেন হবে সি, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখছি যে এফ ফাংশনটা আমি এ থেকে বিতে করে এটা পাচ্ছি, মানে এফ এক্সে এক্সের ভ্যালুটা এখানে বসাচ্ছি এখানে, তাহলে আমি এই ভ্যালুগুলো পাচ্ছি। আবার জি এর ক্ষেত্রে কী হচ্ছে, জি এর ক্ষেত্রে আমি এক্স এর ভ্যালু এগুলো নিচ্ছি, জিতে বসাচ্ছি, আমি এগুলো পাচ্ছি। তাহলে এমন কোনো ফাংশন কি নেই যে যে আমি এক্সের জায়গায় 1 বসাবো ডাইরেক্ট 6 পাবো, এক্সের জায়গায় 2 বসাবো ডাইরেক্ট 8 পাবো, এক্সের জায়গায় 3 বসাবো ডাইরেক্ট 10 পাবো। সেটা আছে, সেটা কোনটা, সেটাই হলো এই ফাংশনটা, তাই তো। যেমন দেখো আমি এখানে এর ভ্যালুটাতে বসাচ্ছি, এখানে x = 1 বসালাম, এখানে x = 1 বসালাম, কী পাচ্ছি 6, এই দেখো এখানে আছে। এখানে x = 2 বসাচ্ছি, পাচ্ছি কত 2 × 2 = 8, এখানে পাচ্ছি। তার মানে কি গফ এক্স ফাংশনটা তাহলে কোত্থেকে কোথায় ডাইরেক্ট যাচ্ছে, এখান থেকে এই ফাংশনটা, এই যে ফাংশন এটাকে কি বলে গফ, ওকে। আচ্ছা, এখন আমরা যদি এই ফাংশনটারই যদি এখন আমরা ফগ বের করতে চাই, তাহলে কীরকম হবে আমাকে বলো, যদি আমরা ফগ বের করতে চাই, ফগ, তাহলে দেখো আমরা কি ফগ অফ এক্স মানে কি, যে এফ অফ জি এক্স, তাই তো, এফ অফ জি এক্স। এফ অফ জি এক্স মানে কি, এফ এক্সের ফাংশনটা এখানে এক্সের জায়গায় আমি জি এক্স বসাবো, তাহলে কী হবে 2 × জি এক্স, আর জি এক্স কত এক্স + 4 দ্যাট ইজ 2 × x + 4, তার মানে 2x + 8। এখন আমি দেখবো ফগ এই ফাংশনটাকে সত্যিকারে ডিফাইন্ড হবে কি না, এই ফাংশনটাকে যোগ তো করে দিলাম, কম্পোজ তো করে দিলাম, কিন্তু এই ফাংশনটাকে ঠিক আছে সেটা একবার চেক করবো আমরা, ঠিক আছে। তার মানে দেখো আমি এখন দেখতে চাচ্ছি যে এফ এর ফগের ডোমেন কি, কোডোমেন কি। দেখো এখানে এফ এর ভ্যালু বের করার জন্য আমাকে কার আগে ভ্যালু বের করতে হবে, জি এক্স এর ভ্যালু বের করতে হবে, তাই তো। তাহলে জি এক্স এর ভ্যালু বের করতে হয়, তাহলে এক্সটা কার থেকে আসবে, জি এর ডোমেন থেকে আসবে।
আর জি এর ডোমেন কী দেওয়া আছে, বি। তার মানে ফগের ডোমেন তো বি হবে, আর কোডোমেনটা কী হবে এটা এখন আমরা জানি না। আচ্ছা, এটুকু তো আমরা জানি যে ডোমেনটা বি। তাহলে আমি বি ডোমেনের এলিমেন্টগুলো এখানে বসিয়ে দেখি কী আসছে। তাহলে দেখো ফগ অফ 2 যদি আমি করি, ফগ অফ 2 কী পাবো, ফগ অফ 2 কী পাবো, 2 × 2 + 8 কী পাচ্ছি, 12। আচ্ছা ঠিক আছে। তারপরে ফগ অফ 4 কী পাবো, 2 × 4 + 8 দ্যাট ইজ 16, তাই তো। তারপরে কী বানাবো, ফগ অফ 6 বসাবো, কত পাবো, 2 × 6 + 8, 6 × 12 + 8 20। আমি একে তো দেখবো না, তুমি এখন আমাকে বলো এই যে এলিমেন্টগুলো আসছে 16, 20, 12, এই এলিমেন্টগুলো এই ABCর মধ্যে এমন কোনো সেট আছে যার যার যে এই তিনটের মধ্যে কোনো সেটের মধ্যে এলিমেন্টগুলো থাকবে, এমন কি কোনো সেট আছে? শুধুমাত্র সি সেটের মধ্যে 12টা আছে, তো 16, 20 এগুলো তো কোনো সেটের মধ্যেই নেই। তার মানে কি, এই ফাংশনটা যুক্ত করা যাচ্ছে কিন্তু এই ফাংশনটা ডিফাইন ঠিক নেই, এটা ওয়েল ডিফাইন না। কারণ কি, এই ফাংশনটা কোনো কোডোমেইনই নেই, এই ফাংশনটা কোনো কোডোমেইনই নেই। ঠিক আছে, তাহলে একটা কথা মনে রাখবে যে দুটো ফাংশন যোগ করার ক্ষেত্রেও এমনি যোগ করে দেওয়া যায় না, এখানে তোমার ডোমেন কোডোমেন একটা ব্যাপার আছে। সেটা কি, যেমন তোমার এখানে গফ যে ফাংশনটা সেটা দেখলাম সেটা ঠিক করা যাচ্ছে, এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এফ আর জি এর এবং ডোমেন কোডোমেনের, সেই অনুযায়ী আমি গফ বের করতে পারবো কিন্তু ফ কিন্তু বের করতে পারবো না। কেন বের করতে পারবো না সেটা কি, দেখো যখন আমি, মনে রাখবে জি ও এফ যখন বের করব এটা তখনই সংজ্ঞাত, জি এফ সংজ্ঞাত যখন যখন কি হবে, রেঞ্জ অফ এফ সাবসেট অফ ডোমেন অফ জি হবে। ঠিক আছে, তার মানে কি, এফ এর পাল্লা এটা কার সাবসেট হতে হবে, জি এর ক্ষেত্রে সাবসেট হতে হবে। ঠিক আছে, একই হবে ফগ কখন সংজ্ঞাত হবে, সংজ্ঞাত হবে যখন রেঞ্জ অফ জি সাবসেট অফ ডোমেন অফ এফ, মানে পরে যে ফাংশনটা তার রেঞ্জ আগের ফাংশনের ডোমেনের সাবসেট হতে হবে, ইকুয়াল হলেও চলবে। ঠিক আছে, যেমন এখানটায় দেখো কি হচ্ছে, যখন গফ বের করলাম, গফ মানে কি, যদি গফ কখন সংজ্ঞাত আমি বললাম, সেকেন্ড যে ফাংশনটা তার রেঞ্জ, তাহলে এফ যে ফাংশন তার রেঞ্জ কি আছে দেখো, বি এর সাবসেট। আচ্ছা, তার মানে রেঞ্জ অফ এফ যেটা সেটা কী হতে হবে, আগের যে ফাংশনটা তার ডোমেনের সাবসেট হতে হবে। আগের ফাংশন কি, জি, এখানে জি এর ডোমেন কী আছে দেখো, বি। আর আমরা জানি কি, এভরি সেট ইজ সাবসেট অফ ইটসেলফ, তার মানে কি রেঞ্জ অফ এফ ইজ সাবসেট অফ জি, সেজন্য এখানে গফটা সংজ্ঞাত হচ্ছে। কিন্তু যখন আমি ফগ বের করব তখন কী হতে হবে, জি এর যে রেঞ্জ এখানে জি এর রেঞ্জটা কী আছে, সি, জি এর রেঞ্জ কী আছে, সি, মানে এই সেটটা, এটাকে কার সাবসেট হতে হবে, এই সি সেটকে তাহলে কার সাবসেট হতে হবে, ডোমেন অফ এফের ডোমেন কি দেখো, এ, 1 2 3 4, তাই এই সেটটা কি সাবসেট, সেটা তো না। ঠিক আছে, সেই জন্যই এখানে ফগটা আমরা বের করতে পারছি না। ঠিক আছে, তাহলে শুধু দুটো ফাংশনকে যোগ করলেই হলো না, দুটো ফাংশন যোগ করার ক্ষেত্রে ফাংশনের ডোমেন কোডোমেন দুটোই দেখতে হবে। ঠিক আছে, আর কথাটা মনে রাখবে, সিম্পল কথায়, যখন আমি জিও এফ ডিফাইন করব তখন সেকেন্ড ফাংশনের কোডোমেন যেটা থাকবে সেটা আগের ফাংশনের ডোমেনের সঙ্গে ইকুয়াল হতে হবে। তোমরা এইভাবে ধরতে পারো সিম্পলি, যেমন এখানে দেখো সেকেন্ড ফাংশনটাকে এফ, তার কোডোমেন কী আছে, বি, তো সেটা জি এর ডোমেনের সঙ্গে ইকুয়াল। কিন্তু যখন আমি ফগ বের করছি তখন কী হতে হবে, ফগ বের করার ক্ষেত্রে কী হতে হবে, জি এর যে কোডোমেন সেটা এফ এর ডোমেনের সাথে সমান হতে হবে। কিন্তু জি এর কোডোমেন কী আছে, সি, কিন্তু এফ এর ডোমেন কি, এ, এটা তো সমান না, হবে না। ঠিক আছে, মেনলি সমান না, সাবসেট হতে হয়। ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার জন্য এটা বললাম। এটা বোঝা গেলো। তাহলে গফ এবং ফগ কী হবে, একইভাবে যদি এফ ও এফ বলি তাহলে কী হতে হবে, রেঞ্জ অফ এফ সাবসেট অফ ডোমেন অফ এফ, এটা হতে হবে, তাহলে ফগ সংজ্ঞাত হবে। ঠিক আছে, তেমনভাবে জি ও জিটাও সংজ্ঞাত হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা,
যেমন মনে করো আমরা যদি কোনো অঙ্ক করি, দাঁড়াও, আমার মনে করো একটা অঙ্ক নিচ্ছি, মনে করো বাস্তব সংখ্যার সেট আর যদি f from R to R এবং g from R to R অপেক্ষক দুটি যথাক্রমে fx equal to 3x plus 2 এবং gx equal to x square plus 1 দ্বারা সংজ্ঞাত হয়, তবে গফ এবং ফগ নির্ণয় করো। ঠিক আছে, মনে করে একটা অঙ্ক দিল, এটা পরীক্ষা এরকমই আসবে। দেখো কী বলছে, বাস্তব সংখ্যা সময় আরটাকে আমরা জানো যে সেট অফ অল রিয়েল নাম্বারস। এফ আর থেকে আরে সংজ্ঞাত আছে, এফ করতে কোথায় সংজ্ঞাত, আর থেকে আরে, এবং জি করতে কোথায় সংজ্ঞাত, আর থেকে আরে, তাই তো। এফটা কীভাবে ডিফাইন্ড আছে, এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2, আর জি এক্সটা কীভাবে ডিফাইন্ড আছে, এক্স স্কোয়ার প্লাস 1। এবার বলছে তবে গফ এবং ফগ নির্ণয় করো। আমরা কি জানি যে গফ কখন সংজ্ঞাত হয়, যখন তোমার সেকেন্ড যে ফাংশন মানে এফ, তার যে রেঞ্জ সেটা আগের ফাংশন মানে জি এর ডোমেনের সাবসেট হতে হবে, বা আমাদের বাংলা কথা কী বলছিলাম যে পরের যে ফাংশন যেটা আছে তার কোডোমেন আগের ফাংশনের ডোমেনের সাথে ইকুয়াল হতে হবে, তাই তো। তাহলে এখানে তুমি দেখো যে গফ এখানে সংজ্ঞাত, কারণটা কি, কারণ কি, এখানে রেঞ্জ অফ এফ কি আছে, রেঞ্জ অফ এফ, এফের যে রেঞ্জ সেটা কি আর বলতে পারো, তাই তো। আর সেটা কি দেখো, ডোমেন অফ জি, কারণ জি এর ডোমেনটাও কি আর, তাই তো। এফ এর কোডোমেন জি এর ডোমেনের সাথে সমান। আমরা জানি এভরি সেট ইজ সাবসেট অফ ইটসেলফ, এর আমরা বলতে পারি রেঞ্জ অফ এফ সাবসেট অফ ডোমেন অফ জি, অর্থাৎ কি, অর্থাৎ এফ এর যে পাল্লা এটা সাবসেট অফ কার, জি এর ক্ষেত্র, সেই জন্য এখানে গফ সংজ্ঞাত। যদি সংজ্ঞাত হয় তাহলে গফের ডোমেন কি হবে, গফের ডোমেন কি হবে, এখানে দেখো, এখানে বুঝতে পারবে। যেমন এখানে গফ লিখলাম, এখানে গফের ডোমেন কী ছিল, এ, তার মানে কি যে সেকেন্ড যে ফাংশন তার ডোমেন, সেকেন্ড ফাংশন কি আছে এফ, তার ডোমেন কি এফ, আর কোডোমেন কি হবে আগের যে ফাংশন তার কোডোমেন মানে সি। তাহলে এখানে কি হবে, গফের ডোমেন কি হবে, সেকেন্ড যে ফাংশন তার ডোমেন মানে এফের ডোমেন কি আর, থেকে আগের ফাংশনের কোডোমেন মানে জি এর কোডোমেন মানে কি আর। তো গফ ডিফাইন করতে কোথায় হবে, আর থেকে আর এ ডিফাইন্ড হবে, ঠিক আছে। সুতরাং গফ আর থেকে আর এ সংজ্ঞাত। এবার আমরা দেখব যেটা কি, আমি কী করবো, ডোমেন থেকে যে কোনো এলিমেন্ট তুললাম, ধরি এক্স বিলংস টু আর যে কোনো পদ, সুতরাং গফ অফ এক্স কী হবে, জি অফ এফ এক্স। জি অফ এফ এক্স মানে কি, জি এর যে ফাংশান সেখানে এক্সের জায়গায় আমরা এফ এক্স দিয়ে বসাবো, তাই তো। তাহলে জি এর যে ফাংশন সেখানে এক্সের জায়গায় আমি কি এফ এক্স বসাবো। তো এখানে কী হবে তোমার বলো, যে এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস 1 হলো। এবার এফ এক্স কী দেওয়া আছে দেখো, 3x প্লাস 2, তাহলে এখানে কী হবে 3x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1।
এটা যদি ব্রেক করি কী হবে তোমরা করতেই পারো এটাকে 9x² + 2 × 2 4 12x + 4 + 1 +5 এটাই কী হয়ে যাবে গফ। বোঝা গেল। একইভাবে যদি আমরা এখন ফগটাকে বের করতে চাই এখানে কি বলা আছে গফ এবং ফগ নির্ণয় করো, সেক্ষেত্রে ফগও ডিফাইন্ড হবে। কারণটা কি যে ফগ যখন আমাদের ডিফাইন করতে হবে তখন কী হতে হবে জি এর রেঞ্জ এফ এর ডোমেনে সাবসেট হতে হবে। তো এখানে তুমি দেখো জি এর যে রেঞ্জ সেটা কি আর, সেটা এফ এর ডোমেন কি আছে আর, যেমন আর তো আর সাবসেট হবেই, সেই জন্য কী হবে ফগও ডিফাইন্ড হবে। ঠিক আছে, ফগও এখানে ডিফাইন্ড হবে। তো সেকেন্ড পার্টটা তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এখন আরেকটা দেখি এক্সাম্পল। কোশ্চেনটা মনে করে এটা যে একটা ফাংশন এফ ফ্রম আর থেকে আর এ ডিফাইন করা আছে। কীভাবে ডিফাইন আর এর সংজ্ঞাত নিম্নরূপে। কীভাবে সংজ্ঞাত যে এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স। আরেকটা মনে করো একটা ফাংশন আছে জি, সেটাও আর থেকে আর এ সংজ্ঞাত। কী হবে নিম্নরূপে যে জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। তাহলে পরীক্ষা করো জি ও এফ এবং এফ ও জি পরস্পর সমান কিনা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কী দেখতে হবে, প্রথমে গফটাকে বের করো যে গফটা কি সংজ্ঞাত সেটাকে দেখো। গফ সংজ্ঞাত হওয়ার জন্য কী হতে হবে আমি জানি যে সেকেন্ড ফাংশানের রেঞ্জ আগের ফাংশানের ডোমেনে সাবসেট হতে হবে। তাহলে এফের রেঞ্জ কী দেওয়া আছে আর, সেটা জি এর যে ডোমেন সেটাও কি আর, তো আর এর সাবসেট, তার মানে গফ সংজ্ঞাত। আর গফের তাহলে ডোমেনটা কী হবে, গফের ডোমেন কী হবে সেকেন্ড ফাংশানের ডোমেন। এখানে সেকেন্ড ফাংশন কি এফ, তার ডোমেন কী আছে আর, তাহলে এখানে আর আসবে। কোডোমেন কী হবে আগের ফাংশনের কোডোমেন, মানে কি জি এর কোডোমেন, সেটাও কি আরই। একইভাবে তোমরা যদি ফগটাকে দেখো সেটাও কী হবে আর থেকে আরই হবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে তারা পরস্পর সমান কিনা। সমান করার জন্য আমি কী করব যে গফ অফ এক্স বের করব। ঠিক আছে, এই এক্সটা করতে আসবে গফ ফাংশানের ডোমেন, তার মানে গফের ডোমেনটা কি সেটাও তো আরই। আচ্ছা তাহলে গফ অফ এক্স কী হবে জি অফ এফ এক্স, তাই তো। জি অফ এফ এক্স মানে কি জি ফাংশানে এক্সের জায়গায় এফ এক্স বসাবো। তো এখানে জি কী আছে এটা এক্সের জায়গায় এফ এক্স বসাও, তাহলে এখানে এক্স কিউব যেটা সেটা কী হয়ে যাবে এফ এক্স হোল কিউব হলো। এফ এক্স কী দেওয়া আছে দেখো কস এক্স, তাহলে এটা কী হচ্ছে কস এক্স হোল কিউব, দ্যাট ইজ কস কিউব এক্স। আবার ফগ বের করবে এখন, তার মানে কি ফগ অফ এক্স, এই এক্সটা করতে আসবে এই এক্স আসবে ফগ ফাংশনের ডোমেন থেকে। ফগের ডোমেন কী আছে আর, তাই তো, এটা কী হবে এফ অফ জি এক্স। একইভাবে এফ অফ জি এক্স মানে কী হবে এফ ফাংশনে এক্সের জায়গায় আমরা জি এক্স বসাবো। ওকে, তাহলে এফ ফাংশনটা কী দেওয়া আছে দেখো কস এক্স, তাহলে এক্সের জায়গায় আমি কী বসাবো জি এক্স, তাহলে এটা কী হয়ে যাবে কস অফ জি এক্স, দ্যাট ইজ কস অফ, এখানে জি এক্সটা কি এক্স কিউব, তাহলে কস অফ এক্স কিউব। এখন তোমরা নিজেরাই দেখতে পারো গফ এক্স আর ফগ এক্স কি সমান। গফ এক্স ফগ এক্স সমান হতে গেলে কস কিউব এক্স আর কস এক্স কিউবকে সমান হতে হবে, যেটা তো কখনো সম্ভব না। তার মানে কস কিউব এক্স ইজ নট ইকুয়াল টু কস এক্স কিউব। তার মানে কী হচ্ছে যে সিন্স cos cube x is not equal to cos x cube, therefore cos x not equal to fog x, therefore gf not equal to fog। ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে লিখতে হবে এই। ঠিক আছে, তাই তোমরা এখন অঙ্কগুলো বুঝতে পারছো যে গফ কখন ডিফাইন হবে, ফগ কখন ডিফাইন হবে, জিওজি কখন ডিফাইন হবে, এফও এফ কখন ডিফাইন হবে। ঠিক আছে, এমনভাবে তোমাদের তিনটা ফাংশনও দিতে পারে এইচ জি এফ। ওকে, তোমার এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ বের করতে দিতে পারে। ওকে, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমরা দেখব এর রিলেটেড আরও কিছু
রেজাল্ট, কারণ তোমার এই কম্পোজিশন রিলেটেড যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম একটা একটা তোমার রেজাল্ট হিসাবে ধরতে পারো, একটা সূত্র হিসাবে ধরতে পারো, যেগুলো পরে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো তোমরা এখন এই ভিডিও থেকে তোমরা এটা বোঝার চেষ্টা করো যে দুটো ফাংশনকে কম্পোজ করে কী করে, তারা ডিফাইন কখন হয়, তারা সংজ্ঞাত কখন হয়, ঠিক আছে, এবং রিলেটেড এই যে প্রবলেমগুলো কীভাবে করতে হয়। তোমরা এখন এক্সাম্পলগুলো দেখো, এটা তো ভিডিওতে তো অত বড় তো সপ্তাহ করা যায় না, সম্ভব না। ঠিক আছে, তো তোমরা এক্সাম্পলগুলো দেখো, ওই অনুযায়ী করার চেষ্টা করো। নিজেরা যদি না করো তাহলে কিন্তু হবে না, যেখানে আটকাবে সেখানে তো আমি আছি। ওকে, রাখছি।